মুসা আলাইহিস সালামের জামানা। মুসা আলাইহিস সালাম, এই যে মুসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে। আগের বক্তা বলছিল আসমানি কিতাব, বড় কিতাব কয়খানা? 4খানা। এই যে 3খানা কিতাব আগের কিতাবগুলো নাজিল হয়েছে, এইগুলো কিন্তু সব একসঙ্গে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লিখে কমপ্লিট করে জিবরাইলের মাধ্যমে নবীর পরে দিয়েছেন আর বলেছেন পড়ো, আমল করো। যদি না বোঝো জিবরিল দেখে বুঝে না। কিন্তু কোরআন শরীফের অবস্থা কি তাই? কোরআন শরীফের অবস্থা কি তাই? কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হলো? 23 বছর ধরে নাজিল হয়েছে। জিবরিল আমিন রসুলের কাছে কতবার এসেছেন? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন কতবার? 24,000 বার জিবরাইলের আগমন ঘটেছে। শয়নে, স্বপনে, জাগরণে, নিদ্রায়, ঘুমাতো অবস্থায়, আয়েশার কম্বলের ভিতরে থাকা অবস্থায়, নামাজরত অবস্থায়, তারপরে যুদ্ধরত অবস্থায়, গোসলরত অবস্থায়, খাওয়ারত অবস্থায়, বিভিন্ন অবস্থায় জিবরিল নাজিল হয়ে রসুলকে কোরআন শরীফ শুনাইছেন। রসুল জিবরাইল রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছে কতবার? 24,000 বার। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়ে বললেন, জিবরাইলকে দিয়ে বললেন মুসারে বলো কিতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? তুর পাহাড়ে এসো। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম অনেক দিন অপেক্ষা করতেছিলেন, একটা কিতাব হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিবেন। নির্ধারিত দিন পড়ল, নির্ধারিত সময় আসলো। জিবরিল বললেন কিতাব নেবার জন্য তৈরি হও। মুসা বললেন কোথায় যেতে হবে? কয় তুর পাহাড়ে। হারুনকে দায়িত্ব দিয়ে তিনি যাচ্ছেন তুর পাহাড়ে কিতাব আনার জন্য। কিতাব আনতে যায়, প্রতিমধ্যে তিনি যখন যাচ্ছেন তখন শ্বাস সব রস উঠে গেছে যে মুসা যাচ্ছে আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসার জন্য। জাতি খুশি। দেখুন অনেক লোক রাস্তার সাথে দাঁড়িয়ে আছে, কেউ ধনী মানুষ, কেউ গরিব মানুষ, কেউ কালো মানুষ, কেউ ধলো মানুষ। মুসাকে একটু লাল গালিচা সম্বোধন দিচ্ছে। হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা। তিনি গাই গরু নিয়ে মাঠে চড়াচ্ছিলেন। উনি হঠাৎ করে গাই গরুটা রেখে রাস্তার পাশে এসেছেন মুসাকে একটু স্বাগত জানানোর জন্য। মুসা যখন যায় সামনে দাঁড়িয়ে বলতেছে আল্লাহর নবী মুসা কই যাও? কয় আল্লাহ কিতাব দেবে যাচ্ছি। কয় নিশ্চয়ই আল্লাহর সঙ্গে তোমার কথা হবে, তা তো হওয়া স্বাভাবিক। তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহর কাছে একটা আরজি পেশ করিও। কয় কি? কই ওই যে দূরে একটা গাই গরু দেখা যায়, ওই গাই গরুর একটা বাচ্চা আছে। ওই গাই গরুটা আমার দৈনিক 500 দুধ দেয়। সকালবেলা 500, রাত্রিতে 510 দুধ দেয়। তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহরে বলিও এত দুধের আমার দরকার নেই, আগামীকাল থেকে আল্লাহ যেন একটু দুধ কমাইয়ে দেয়। আল্লাহু আকবার বললেন না? আচ্ছা ঠিক আছে। কি প্রধানত এসেছে? মাশাআল্লাহ। ও বুঝে আছেন? নো সহি ভাই ভালো আছেন না? দুধ যেন একটু কি করে দেয়? এই মুসলমান আমাদের খেয়াল করে, দুধ কি করে দেয়? কমাইয়া দেয়। একটা লোক হাত তোলেন তো আপনাদের এইদিকে আলুর চাষ বেশি হয়। গত বছর 1 বিঘা জমিতে আলু হয়েছিল 70 মণ। এবার নামাজ পড়ি দোয়া করেছেন আল্লাহ অত আলুর আমার দরকার নেই, এবার যেন 10 মণ কম হয়। একটা লোক হাত তোলেন তো এর ভিতরে। আল্লাহু আকবার বলি তো ঠেলি উঠলেন। আছে কেউ? বরং নামাজ পড়ে কি বলবে? আল্লাহ গত বছর হয়েছিল 70 মণ, এবার যেন 80 মণ হয়। কি এই দোয়া করি না আমরা? তাহলে সবাই নিয়ামত কি করতে চায়, কিন্তু ওই বুড়া মানুষটা কি করতে যাচ্ছে? হয় কয়সের, কিন্তু কালকে থেকে যেন একটু কম হয়ে যায়। মুসা লোকটার মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতে আল্লাহ এমন লোকও আছে।
যে কমাতে চায়। মাদ্রাসার সুবার বেতন পায় 32,000 টাকা। কত পায় আমি জানি না, তবে ওইরকম হইল, ঠিক আছে, 32,000 টাকা বেতন পায়। আচ্ছা, মাদ্রাসা সুবার কি আজকে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ এত টাকা আমার দরকার নেই, দুটো ছেলে মেয়ে। অন্য লোকে যা দেয় দেখে আমার জন্য সামনের মাসে 7,000 টাকা কম দেয়, বরং দোয়া করবে আল্লাহ এই নতুন সরকার এসে আমাদের জন্য আরো 3,000 টাকা বাড়াই দেয়। তাই দোয়া করবে না? তাহলে সবাই বাড়াইতে চাই, কিন্তু ব্যতিক্রম একটা লোক, তিনি চাচ্ছে দুধ 200 বা 300 কি হয়ে যাক, কমে যাক। লোকটির কথা শুনে জামানার পয়গম্বর চলতেছে, হঠাৎ করে পথ শেষ হয়ে গেল একটা বালুর স্তূপ। ভালো করে খেয়াল করেন, বালুর স্তূপ। ওই স্তূপের পাশে দাঁড়াতেই বালুর ভিতর থেকে একটা যুবক মাথা বের করে দিয়ে বলতেছে, কে আপনি? আনা মুসা কালিমুল্লাহ। কই যান? তুর পাহাড়ে। কেন? কেতাব আনতে। আল্লাহর সঙ্গে কথা হবে নিশ্চয়ই। কই তা তো হবে। আপনার কথাবার্তা শেষ হলে আল্লাহরে বলবেন, আমার ঘর বান্ধা জায়গা নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা কিচ্ছু নাই, লজ্জাস্থানটা বালির ভিতরে ঢুকাই রেখেছি। আল্লাহ যেন আমার একটু নিয়ামত বাড়াই দেয় এবং আমার যেন একটু এই লজ্জাস্থান ঢাকার মতন কাপড় দেয়, আর জায়গা করার জন্য যেন একটু গুচ্ছ গ্রামে বাড়ি করার জন্য একটু জায়গা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়াই বলেন, আল্লাহ, একজনের 10 দুধ হয় তিনি কমাইতে বললেন, আর একজনের কিচ্ছু নাই তিনি বাড়াইতে বললেন। 2টা মানুষ পেয়েছি, যাই দেখি। চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ হয়ে গেল। যখন ফিরে আসতেছে তখন ওই 2 জনের আরজি আল্লাহর কাছে পেশ করে বলেন, আল্লাহ, 2টা লোক 2টা আরজি পেশ করেছে, বলবো কি? আল্লাহ বললেন, বলো। কয়েকজন দুধ কমাইতে চায় আর একজন পরনের কাপড় চায়। আল্লাহ বললেন, মুসা, যিনি পরনে কাপড় চায় তাকে বলে দিও সে যেন একটু শুকরিয়া বেশি বেশি আদায় করে। এবার সুবহানাল্লাহ বলা যায়। এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে কিসের ব্যবস্থা হবে? কাপড়ের ব্যবস্থা হবে, পরনের ব্যবস্থা হবে। মুসা আলাইহিস সালাম শুনে রাখলেন। 2 নম্বর, গরুওয়ালারা বলো, যে পরিমাণ শুকরিয়া আদায় করতেছে শুকরিয়া যেন একটু কমাইয়া দেয়, গরুর দুধ কমে যাবে। এবার আসার সময় দেখা হবে কার সঙ্গে? প্রথম বাড়ি ঘর দেন নেই, ওই বালির ভিতরে লজ্জাস্থান ঢুকিয়ে দিয়ে বসে আছে ওই লোকের সঙ্গে দেখা। মুসা, আল্লাহরকে বলেছো? কই বলিস। আল্লাহ কি বলেছে? কই শুকরিয়া আদায় করতে হবে বেশি করে, তাহলে আল্লাহ ব্যবস্থা করে দেবে। বালির ভিতরে ওই যুবক তখন বলতেছে, কি দিয়ে শুকরিয়া আদায় করবো, আমার আছে নাকি? ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, বউ নেই, বাচ্চা নেই, কিচ্ছু নেই, লজ্জাস্থান ঢুকানোর জন্য বালির ভিতরে ঢুকে আসি। শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গেলে তো কিছু থাকা লাগে। মুসা বলতে, তুই আমার চিনিস? আমি কিন্তু 1 থাপ্পড়ে ফেরাউনির লোক মারা লোক, বলো। আর হাতে বলে লাঠিও আছে। এই তুই আমারে বললি আল্লাহরে বলতে, আমি বলেছি, তা আল্লাহ যা বলিস তাই বল, তুই আমার সঙ্গে মেজাজ দিচ্ছিস কেন? এক বাড়িতে তোর মাথা বলো শেষ করি। লোকটা তখন চুপচাপ ভয়ে চুপ করে গেল, না দরকার নেই। দ্বিতীয় যে লোকটি ছিলেন তিনি বললেন, মুসা তুমি কি বলেছ? মুসা বললেন, আমি বলেছি, তবে আল্লাহ তোমারে বলেছে তুমি একটু বেশি বেশি না শুকরিয়া আদায় করবে, দাঁত মুখ সিটকে সিটকি করবা, এমনি দুধ কমে যাবে। গাবিওয়ালা বলতেছে, ও মুসা, কি কথা তুমি শুনালে? মাঠের ঘাস খাই, পানি খায়, সকালবেলা এক টান মারলে 2টা বাটের থেকে যে মালিক 500 দুধ দেয়, আমি কেমন করে তার না শুকরিয়া আদায় করবো রে মুসা? বরং শুকরিয়া আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন দেখা গেল গাবিওয়ালার দুধ হইছে 1200। আর যে ব্যক্তি লজ্জাস্থানের ভিতরে বালির ভিতরে লজ্জাস্থান ঢুকাই দিয়ে পড়ে আছে, মুসা চলে যাওয়ার পরে উত্তর গগনে একটা মেঘ হলো।
সেই মেঘে ঝড় শুরু হলো, বালুগুলো উঠতে 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 হঠাৎ করে তাকে উড়াই নিয়ে এক লোকজনের লোক সমাগমের সামনে রেখে দিল। লোকটি যখন নিজের চারি পায়ের ভিতরে হাঁটুটা গিড়ে মাথাটা গিড়ে যখন লজ্জাস্থান ঢেকেছিল, হঠাৎ করে মুসা সেইখানে উপস্থিত। মুসা বলে, আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেন? ওই লোকটি বলতেছে, জামানার পয়গম্বর, আগে তো অন্তত লজ্জাস্থান ঢাকার মতন বালিটা ছিল, সেটাই এখনো নাই। এখন আমার হাত থেকে সব চলে গেছে। আমি এখন লোকালয়ে এসেছি, তারা আমাকে অপমান অপদস্থ করতেছে। আমি যদি শুকরিয়া আদায় করতাম, বালিটুকু আমার হাত থেকে আল্লাহ ছিনাইয়ে নিত না। ক্ষমতা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। ক্ষমতা হাত থেকে কেউ নিতে পারবে না। ক্ষমতার মস্ততে বসে যদি আল্লাহরে ভুলে যান, কোন নেতার তেল মালিশ করেন, যে নেতা আপনার ভুলের মালা দিচ্ছে, ওরা একদিন লাথি মেরে আপনারে দাঁড়িয়ে দেবে। নেতা পাশ করলে গলায় পরাই কি? ফুলের মালা। ফুলের মালার মাঝখানে থাকে কি? সুতা বা দড়ি। ফুলগুলো ছিঁড়ে গেলে গলায় থাকে কি? ওই দড়ি মেরে মারবে, টান চলে যাবা ভারতে পাকিস্তান। এই জন্য ফুলগুলো ছিঁড়ে গেলে থাকে দড়ি, ফুল ছুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই জন্য শুকরিয়া আদায় করলে গাই গরুর দুধ বেড়েছে না কমেছে? আর না শুকরিয়া আদায় করার কারণে বালি কি চলে গেছে না আছে? তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেয়? সবাই মিলে বলেন, নিয়ামত কি করে দেয়? বাড়িয়ে দেয়। এই জন্য সকল ক্ষেত্রে, সুখে দুঃখে, বিপদে মুসিবতে, আহারে অনাহারে, সকল জায়গায় শুকরিয়া আদায় করব কার? আপনারাও কি আল্লাহ শুকরিয়া আদায় করতে চান? জবান খুলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।